তুমি তো ধ্যানে ছিলে। একটু জল ঢালো মাথায়। না না বাথরুমে গিয়ে একটু হালকা 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 আন্ডারপ্যান্ট পরে আছে দেখা যাবে। এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা আমার দিকে টাকা 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 ছবি তুলতে একদম পুরো পুরো বেলুন মোটা সন্ন্যাসী লাগছে। গানটা কি করে ও ভয় পাচ্ছিল কিন্তু দেখো ঠিক ঠিক সাহস হয়ে গেল। হ্যাঁ না 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 ঠিক নিয়ম সব নিয়ম ঠিকঠাক করতে হবে। নমস্কার, শ্বেতার সাথে সারা দিনের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা দেখছিলে বাপ্পা দাদের শুভ উপনয়ন পর্ব। আজ হচ্ছে উপনয়ন পর্বের দ্বিতীয় দিন। গতদিন দেখেছো বাপ্পাকে ন্যাড়া করানো হয়েছে এবং কান বেঁধানো হয়েছে, তাই তো? আজকে তোমাদের সামনে আনলাম গায়ে হলুদ। গায়ে হলুদ তো তোমরা দেখেই নিলে। তারপরে ব্রহ্মচারীর বস্ত্র পরানো এবং এখনও সেটাই রেডি হচ্ছে। দেখো এখানে একটা পৈতে বাঁধা হয়, 3 ধরনের পৈতে হয়। পরবর্তী অংশে মানে শেষের দিকে পৈতে যখন পরানো হবে সেই সময় পুরোহিত মশাইয়ের কথা আছে যে কোন কোন ধরনের পৈতে হয়, তখন তোমরা জানতে পারবে। আর এখন পরানো হলো স্বর্ণের পৈতে। আর এই যে দেখো পৈতের মানে কাজে বসে গেছে আচার্য গুরু হচ্ছে ছোটু মামা। তো আচার্য গুরু আর ব্রহ্মচারী বসে গেছে। আর আমাদের ব্রহ্মচারীর ভিক্ষে মা হচ্ছে পিলু মাসি, ভিক্ষে মা পিলু মাসি, আর ভিক্ষে মামা বাবা হচ্ছে অভিষেক মামা। তো সেই হিসেবে সবাই একদম রেডি হয়ে বসে আছে। পৈতের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে জানো তো, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমি ছুটি পাইনি, তাই থাকতেও পারিনি। তাই এখন ভিডিও দেখি মন ঠিক করছি। শ্রী নয়ন দেব সর্বন ডান দিকে ডান দিকে কাজটা ডান দিকটা ও ডান দিকে প্রজাপতি ঋষি কৌস্তুম্ভয় দেবতে উপনয়নে ব্রহ্মচারী কৌস্তুম্ভয় দেবতে উপনয়নে ব্রহ্মচারী নাভিদেশ বর্ষণে বিনিয়োগ ওম প্রাণাং গ্রন্থিরসি মা বিশ্বহন্তং ইদন্তে মনিদাদা। হয়ে গেল। এবার আচার্য মানবের জগতের ছন্দ ব্রহ্মচারী দেবতা উপনয়নে ব্রহ্মচারী ব্রহ্মচারী বল অনুষ্ঠুপ ছন্দ মেখলা দেবতা উপনয়নে ব্রহ্মচারী মেখলা মহমানা অনাতি। আগে ধরো বলে মন্ত্রটা বলে প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ ঈশ্বর দেবতা উপনয়নে যজ্ঞ উপবিত দানে। ও ঠিক আছে, এটা এখনই খুলে দেওয়া হবে। ও আচ্ছা, ওটা একটা খড়, একটা মৃগচন্দ্র আর একটা কি সব এখনই খুলে দেওয়া হবে। আর একটা কি ঠাকুরমশাই একটা খড়, একটা খড়ে ওটাকে এই সরপাতা দিয়ে পাকানো থাকে। ওই পৈতেটা প্রথম ওকে গুণাটা মন্ত্রটা সব দেখিয়ে দিতে হবে। ওটা তোমার মাথায় ওর মাথায় ঢাকা দিয়ে দাও, যেমন কেউ না দেখতে পায়। বলো আগে বলো মন্ত্র দিচ্ছে, মন্ত্র দেবেন। এটা বিশ্বামিত্র ঋষি গায়ত্রী ছন্দ সবিতা দেবতা জপ উপনয়নে বিনিয়োগ ওম তৎ সবিত্র বরেণ্যং। আবার বলো ওম ব্যাস দিয়ে এবারে ওকে ভিক্ষে করতে পাঠিয়ে দাও। এবার ভিক্ষে করে খাও। এবার তুমি ব্রহ্মচর্য হয়ে গেছো, এখন ভিক্ষে করে খাও। আচ্ছা মা চলে এসো। হ্যাঁ ভিক্ষে করতে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবারে বলে দিই পয়সা গুলি ভিক্ষাং দেহি। তোমাকে আশীর্বাদ কর বাবা।
ঝুলিটা ঝুলি পাড়া, ঝুলির মধ্যে ঝুলিটা একটু বড় হলে ভালো হতো। কি ঝুলিটা কেন হ্যাঁ, ছোট হয়ে গেছে। না না, ঝুলিতে দিতে হবে। আরে ঝুলিতে দিলেই তো ঢেলে দেবে। একটুখানি অন্তত ঝুলিতে কিছু দিই। ঝুলিতে, হ্যাঁ, ঝুলিতেই তো ঢালবে এখানে। তুমি যাও, তুমি থালাটা নিয়ে যাও, পরে ফোনটা দেখে এই ঝোলায় ঝোলায় পিনু ঝোলার মধ্যে। পুরোনো গ্লাসে খাবে কাল একাদশী। হ্যাঁ, ওইটা খাবে, ওইটা খাবে। একটা রঞ্জিতের জল করা, ওই তো ঝোলায় মিষ্টি পেয়েছে, ওই মিষ্টি তুলে খাওয়া। এখনো ঝোলার মিষ্টি খাবে। সম্পা উল্টো শাড়ি পরেছে, যে সব উল্টো উল্টো ছবি উঠবে কিন্তু। যাই হোক, এই, এখান থেকে শাড়ি গিয়ে শাড়ি পরেছে, দেখো না শাড়ি চেঞ্জ হবে। ঝুল চেঞ্জ হবে না, আবার চলে আসলাম, শুধু দিতে হবে তাই। ওকে, এটা পরে গিয়ে আবার পরে গিয়ে শুয়ে পড়বে। শাড়ি পরে ভিক্ষে দিতে হবে। এই না, ফটোগুলো ফেসবুকে ছাড়বো না। আরে সব থেকে তো ভদ্রতা ড্রেস ওখানে পড়েছে। কি আছে? খাওয়া গেছে দুবার। তো ভাগ্য চেষ্টা ওই করেছে। একবার তারার ব্যাজে, একবার ঘরের ব্যাজে। पूर्णं पाशमशं पितामहे संस्थाय अक्षराव्रते स्वयं तव शोषामि। তুই চলে যাবে। আচ্ছা, ওইখানে থাক। ঘরে থাকবে হ্যাঁ, ওখানে থাক। এইটা আগে পড়াও, তাহলে ব্রহ্মচারীটা ওইটা ছাড়া হয়ে যাবে। ভেঙে আগুনে দিয়ে দাও। পুরোটা হ্যাঁ, তাহলে গঙ্গা ভাসা দিলে হয় না? যেটা নিয়ম সেটা করতে হবে তো। গঙ্গায় ভাসানো হবে ওই কঞ্চিটা। ছোট হাত দেখে, হ্যাঁ দেখবে বাবা, ওতে কাঁটা আছে। হ্যাঁ, ওই জন্যই বলছি। আটজন যাবে, আটজন করে বসবো তো আমার জায়গায়। তো কোলে বসবো। সেই কঞ্চিটাই দিতে দাও। দুজন এই যে দেখো, ব্রহ্মচারী আসছে রাজবেশ পরে। পৈতের পরে এই হচ্ছে রাজবেশ পরে ব্রহ্মচারী এবং
আচার্য গুরু আসবে। এবং এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের। আচ্ছা বলে রাখি, আচার্য গুরু, বাপ্পার আচার্য গুরু হয়েছিল হচ্ছে ছোটো মামা। আচার্য গুরু মানে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সবাই আচার্য গুরু হতে পারে না। যিনি আচার্য গুরু হবেন তার কথা কিন্তু এবার থেকে মানে যার পৈতে হলো তাকে শুনতে হবে। তো এটা একটা ব্যাপার থাকে এবং তার মানে কথা অমান্য করা যাবে না। আর এবং যিনি আচার্য গুরু হবে তারও খুব থাকে যে কোনো কথা বলে দিতে তুমি পারবে না, কারণ অনেক ভালো কথা খারাপ কথা সবই বলতে পারে। তো সেটা মানে আচার্য গুরুর প্রচুর দায়িত্ব থাকে। ঠিক তেমনভাবেই যার পৈতে হচ্ছে তারও আচার্য গুরুর ওপর সম্মান আলাদা থাকে, কারণ সে তার গুরু, তাকে মানে গুরু মন্ত্র দেয়া হলো, পৈতের যে গুরু মন্ত্র তা দেওয়া হলো। এবার দেখো এখানে পান সাজানো হচ্ছে। আমার পৈতের সবচেয়ে পছন্দের জায়গা এটাই। এটা হচ্ছে যে তোমরা হয়তো সবাই জানবে, সেটা হচ্ছে বাবা লোকনাথ বাবার গল্পতে শুনেছো বা যারা টিভিতে দেখেছো যে এই সময় একটা নিয়ম হয়, সেটা হচ্ছে এই যে রাজবস্ত্র পরবে এবং মুখ এবার ঢেকে দেওয়া হবে, যার পৈতে হচ্ছে তার মুখ ঢেকে দেওয়া হবে এবং সেইখানে তাকে মানে এক একটা মন্ত্র পড়বে এবং এক পা করে বেরোতে হবে। এইরকম করে আড়াই পাতে গিয়ে মাকে ধরে নিতে হয়, যার পৈতে হচ্ছে তার ব্রহ্মচারীর হাত ধরে নিতে হয় মানে বা তাকে টেনে ধরতে হয়। এবং যদি সে আড়াই পাটা ভুল করে ক্রস করে ফেলে তাহলে কিন্তু সে আর বাড়িতে থাকবে না, তাকে ব্রহ্মচর্যের জীবন পালন করতে হবে এবার সারা জীবন, মানে তাকে বেরিয়ে যেতে হয়। এবং বাবা লোকনাথেরও তাই হয়েছিল, যখন ওনার এই মানে এই নিয়ম হচ্ছিল তখন ওরা এক পা দু পা করতে করতে উনি 3 পায়ে চলে গেছিলেন এবং তখন টানলেও তার মা পিছন থেকে টানলেও সে বলেছিল আমি আর এই জীবন মানে সংসার জীবন উনি আর করতে পারবেন না, এবার থেকে উনি ব্রহ্মচারী। মানে এই জায়গাটা এত সুন্দর, এত আবেগপ্রবণ জায়গা পৈতের পুরো উপনয়নের, যে মানে এইটা আমি ভীষণ পছন্দ করি। আমি মানে পৈতে পুরো হয়তো নিয়ম না দেখতে পারলেও যখনই আমি পৈতের অনুষ্ঠানে উপস্থিত থাকি এই জায়গাটা দেখার জন্য আমি খুব ব্যস্ত হয়ে থাকি। আমার মাসির ছেলের যখন পৈতে হলো আমি এই জায়গাটার জন্যই মানে একদম অধীর আগ্রহে বসেছিলাম। আসলে তার আগে যত পৈতে হয়েছে সব আমি না একটুখানি তুলনামূলক ছোট ছিলাম। তো অনেক দিন বাড়িতে একটা মানে অনেক দিন বাদে বাড়িতে একটা পৈতে হয়েছিল মাসির ছেলের, তো তখন আমি খুব একদম পৈতের নিয়মগুলো বসে সব দেখেছিলাম এবং এই নিয়মটা মানে ভীষণ সুন্দর। আর আমার মানে মনে হয় প্রত্যেক মায়ের কাছে এই নিয়ম, এই সময়টা না হয়তো জানে কেউই, এখনকার দিনে কেউই যায় না, কিন্তু হয়তো জানে কেউই যাবে না, কিন্তু সব মায়ের কাছেই যায় সময়টা একটুখানি ভয়েরই থাকে, মানে একটু হলেও হয়তো সে ভয় পায় যে মানে যাতে না কোনোভাবেই পায়ে বেরিয়ে যায়। মানে আমার মনে হচ্ছে আমার মাসি তো একদম পুরো ভাইকে জাপটে ধরেছিল যাতে একদম হাঁটতেই না পারে, ও এত জোরে ধরেছিল যে এগোতেই পারছিল না। তো মামি এরম করেনি, মামি একদম নিয়ম হতে দিয়েছে। তোর ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে এবার একটু সাবধানে ধরে থাকবে, যে যখনই ও পা দেবে পাটা যাতে সরিয়ে নেওয়া হয়। তো সেই হিসেবেই একদমই সরিয়ে নিয়েছিল, মানে সেটা কোনো অসুবিধা হয়নি। তো যখনই আমি রিচুয়ালসটা দেখছিলাম আমার এত ভালো লাগছিল আর খুব মনটাও খারাপ হচ্ছিল, যদি সেদিনকে একটু থাকতে পারতাম তাহলে একটুখানি মানে দেখতে পারতাম না। সামনাসামনি দেখার একটা আলাদাই মজা, তাই না? যতই ভিডিও হোক যতই কিছু হোক কিন্তু সামনাসামনি আলাদা মজা। যাই হোক, এই যে এই ভেতরে চলে এলো আর 3 পা গেল না, এই পৈতের নিয়ম শেষ হলো। এইবার 3 দিন এই ব্রহ্মচার্যের জীবন পালন করতে হবে, যেখানে ভিক্ষে মা এবং ভিক্ষে বাবা দেখো ঘরে নিয়ে যাচ্ছে এবং ও আর কারোর মুখ দেখতে পারবে না। ওই যে 3 দিন ঘরে ঢুকবে ও আর কারোর মুখ দেখতে পারবে না। 3 দিন বাদে সকালে উঠে আগে গঙ্গা স্নান করে তারপরে ও সূর্য দেবতার মুখ দেখবে। এই হচ্ছে নিয়ম। সেই হিসেবেই ওকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঘরও মানে যেহেতু ব্রহ্মচর্যের মানে ব্রহ্মচারীর মতোই জীবন কাটাতে হয়, সেজন্য ওই খাটে শোয়া এইসব ব্যাপার নেই, ওই নিচে খড়ের বিছানায় শুতে হবে। এখনকার দিনে তো কেউ মানে না, এখনকার দিনে নর্মাল মানে সাধারণ যেমন বিছানা হয় সেমনই হয়, তার নিচে একটু খড় দিয়ে দেয় যাতে কোনো কষ্ট না হয়। হ্যাঁ, মানে বাবা মারাও জানে যে ছেলে মেয়েদের তো কষ্ট হবে সেটা, আর সবাই মানে এমনকি পুরোহিত মশাইরাও বলে দেয় যে অত কিছু করার দরকার নেই, যেমন ঘর তেমনই থাকবে, যেমন বিছানা হয় তেমনই হবে, শুধুমাত্র তোমরা একটুখানি বিছানাতে খড় দিয়ে দেবে, তাহলে কি একটা খড়ের দেওয়া থাকলো, মানে মাটিতে খড় পেতে তার উপর বিছানা যেমন করে দেওয়া হয় করে দেওয়া হবে।
তো এই যে দেখো চলে এসছেন তিনি। আর ও তো বাপ্পা তো অনেকটাই ছোট, বেচার ও একটু ছটপটে করবেই। ওর কি ভালো লাগে যে ও বসে থাকবে এখানে ঘরের মধ্যে ঢুকে, কাউকে দেখতে পাবে না? তার তো মনে ভীষণ দুঃখ ছিল। আমি তো যখন গিয়েছি অফিস করি, আমাকে তো সে কত ফটো টটো দেখালো, দেখিয়ে বললো কতদিন যে আমাকে এরকম থাকতে হবে, তোমরা বাইরে খাচ্ছ খালি আর আমি ঘরের মধ্যেই সেদ্ধ ভাত খাচ্ছি। আর বেচারা সে খেতেও পারেনি, কারণ হচ্ছে পরের দিনই তার একাদশী পড়ে গেছে, আর 1 বছর একাদশীও করতে হবে, পরের দিনই একাদশী পড়ে গেছে। তার মনে ভীষণ দুঃখ, কিন্তু আর কি করা যাবে। আরও তার কষ্ট হচ্ছে এটা দেখে যে সে তো কিছু খায়নি সারাদিন, আর আমাদের এখানে খাবার দাবার এসে গেছে, যেখানে ছিল কচুরি, ছোলার ডাল, মানে সবই নিরামিষ আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ, তো সেই দেখে তো তার আরোই মন খারাপ যে তোমরা খাচ্ছ আর আমি খেতে পাচ্ছি না। আর তার উপর সে সকাল থেকে কিছু খায়ও নি, সেই একবার দই চিড়ে খেয়েছে। আর কি করা যাবে, কিছু করার নেই এইটা। কিন্তু এই পৈতেটা মানে যাদের পৈতে হয়, তো তাদের জন্য মানে পৈতেটা কিন্তু একটা আলাদা আনন্দ, এটা আমার তো মনেই হয়। মানে আমি যদি ছেলে হতাম, আমারও পৈতে হতো, তো আমার কাছে এটা একটা ভীষণ আনন্দের। কী করবো, আমি ছেলে হইনি, মেয়ে হয়েছি, তাই আর পৈতেও হবে না। তো সেটা একটু দুঃখের, ভীষণ বড় আমার কাছে দুঃখের কারণ। তো ঠিক আছে, চলো, আর কি করা যাবে। আমার পৈতে হচ্ছে না, আমার ভাইদের পৈতে হচ্ছে, সেই নিয়েই আনন্দ করি। চলো আর বকবক করবো না, এখানে দেখো খাওয়া দাওয়ার আসর বসে গেছে। দেখো যাই হোক না কেন, যতই অনুষ্ঠান যা নিয়ম হোক, আসল কাজ কিন্তু খাওয়া দাওয়া ছাড়া ভাই কিচ্ছু জমে না। সব অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়া হবে, মন খুলে আনন্দ করবে। আর এই দেখো এখানে এবার নাচানাচি শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে তো জানোই নাচানাচি ছাড়া একটু জমে না। তো চলো আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি, আবার দেখা হবে নতুন দিন নতুন পর্বে, মানে 3য় পর্বতে। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার নতুন দিন নতুনভাবে। টাটা।